morning, and I have not been able to গতবার আমি ইউটিউব করতে পারিনি এবং আগামী সপ্তাহে ইউটিউবও হবে না কেন আমি রাজস্থানে যাচ্ছি। and এই মুহূর্তে the thing which has happened is the 7th pay commission proposed salary hike for the central government, যেটা 1,00,000 কোটি টাকা সরকারের খরচ হবে স্যালারি আর অন্যান্য অ্যালাউন্স দিতে, যারা বর্তমানে কাজ করেন এবং যারা আগে কাজ করতেন। কিছু লোক ভাগ্য করে আসে, আমার মনে হয় এনারা সব বড় ভাগ্য করে এসেছিলেন। যাকে বাজার সেটা একদিকে পছন্দ করছে না, যার জন্য শুক্রবার একটা সেল অফ আসে। ফিচ অলরেডি চিৎকার করতে আরম্ভ করেছে যে this will cause imbalance in the fund position of the country. At the same time, when the last 6 pay commission report was submitted and there was a big outflow, there have been a lot of positive effect in the economy in terms of consumption and growth. As a matter of fact, India credit rating is saying that যদি 1,00,000 কোটি টাকা হয় গভর্নমেন্টের আউটগো হয়, তার এফেক্টটা কনজামশন পয়েন্ট অফ ভিউ থেকে 4 গুণ বেশি হয়। মারুতির গাড়ির দাম মানে গাড়ি সেল 10 গুণ বেড়ে গেছিল বিটুইন লাস্ট পে হাইক কমিশন 2008 ভার্সেস 2012। সুতরাং মারুতির গাড়ির বিক্রি বেড়ে গেল। তো আগামী দিনে অবভিয়াসলি মারুতির গাড়ি বিক্রি বেরোবে বলে গতকাল মারুতি ওয়াজ অন অল টাইম হাই। এখন এগুলো হবে, দ্য পজিটিভ এফেক্টস আর দেয়ার। আর যেটা ইনভেরিয়েবলি হতে চলেছে পে হাই, সেখানে একটা টুইস্ট আছে। মেবি ইফ দ্য গভর্নমেন্ট ফাইন্যান্সেস উইল নট পারমিট, দেন দ্য allowances and other part will be deferred by the government, so the basic pay might go up in January. So ওখানে একটা টুইস্ট করা আছে ব্যাপারটা। জানি বাজার যে রিয়াক্ট করা ছিল শুক্রবার করেছে, এবার ফার্দার এটার উপর রিয়াক্ট করবে বলে মনে হয় না। ইনফ্যাক্ট যদি রিয়াক্ট করে তাহলে পজিটিভলি রিয়াক্ট করবে ফ্রম মানডে। ইন্টারেস্ট রেট ইউএসএ 25 বেসিস পয়েন্টস বাড়বে, সেটা মোরলেস ডিসকাউন্টেড। সুতরাং সেদিক থেকে নতুন কোনো ধাক্কা আমরা পাবো না। এটা একটা স্ট্রাকচারাল ম্যাক্রো ইকোনমিক ব্যাপার, যেটা মাথায় রেখে আমরা শেয়ার বাজার অ্যানালিসিস করছি। রেজাল্ট যা খারাপ আসার ছিল এসে গেছে। ডিসেম্বরের রেজাল্টও অবভিয়াসলি ভালো কিছু হবে না। গ্রাউন্ড লেভেলে একটু একটু করে কয়েকটা জায়গায় উন্নতি হচ্ছে, বাট আই ক্যান টেল ইউ দ্যাট ইফ ইউ সেপারেট the right stocks, things will be much more better. Let's say construction একটা খুব বড় জায়গা যেখানে খুব লোকে ভাবনা চিন্তা করে, সেখানে লার্সেন টুব্রা তো কিছুই হয়নি। কিন্তু আপনি পিএনসি ইনফ্রা দেখুন, জয়কুমার ইনফ্রা দেখুন, কেএনআর কনস্ট্রাকশন দেখুন, everyone is performing. So stock specific selection becomes important at this point of time, and all portfolios has to be realigned with stock specific story for the time being. It's not a permanent scenario, but then for the time being, the realignment of all portfolios shall have to be done in terms of what is the flavor and what are the stocks in that flavor. আমার
2016 সেরা ম্যাগাজিন তৈরি হতে আরম্ভ করেছে, and I suppose I'll be able to finish it by before Boimela definitely. That will give you some kind of ideas as to what are the stocks we are talking about. There are questions, let me take it up first. আমি এবার বাংলা ইংলিশ মিশিয়ে কথা বলছি so that people can understand. Mr. Shubhajit Sarkar has bought GM Breweries at 675. Yeah, you can hold, though you have bought after a huge rise. Too late to buy, but then nevertheless, ঠিক আছে. I think while GM Breweries might not function or might function, Radico Khaitan is doing well. বারে বারে নিচের দিকে এসে বারে বারে উপরের দিকে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি 115 লেভেলটাকে ভাঙছে না, তো Radico Khaitan-এ নজর রাখা যেতে পারে। Mr. Deep Mukherjee, entry and resistance points for KNR Constructions and PNC Infratech. No, these are concept stocks. So entry point, exit point বলে কিছু হয় না. You have to buy and hold. If you can buy and get some money, you can book profits, but then there cannot be any resistance support for these kind of stocks. আমার KNR Construction, PNC Infratech গত সেমিনারে ছিল. So if you have attended seminar, you can check up what I have said over there. তো এই দুটো কোয়েশ্চেন ছিল, এবারে কোয়েশ্চেন নেই সুবিধা। এবার টেকনিক্যালি আমি মনে করি যে অন দ্য রাইজ টাটা মোটরস ফিউচার বেচে অন দ্য ডিপস টাটা মোটরস ডিভিআর ফিউচার কিনলে এই পেয়ার ট্রেডটা খুব ভালো কাজ করবে আগামী দিনে। সো সেল অন রাইজ টাটা মোটরস ফিউচার অ্যান্ড বাই অন ডিপস টাটা মোটরস ডিভিআর, অথবা যদি ও রাইজ না করে টাটা মোটরস, so Tata Motors goes down, don't sell, but Tata Motors DVR, in that case, if it is down, buy that. While Tata Motors DVR will go up, to kia be Tata Motors will go up. When it goes up, sell that. এরকম করে hedge trade করা যেতে পারে. That's an idea in the future segment. আমি গতকাল খুব মারুতি বাই দিচ্ছিলাম হোয়াটসঅ্যাপে, এই বুঝতে পারিনি যে 7th পে কমিশনের রিপোর্টের পয়েন্ট অফ ভিউ থেকে মারুতির ওপর এই মুহূর্তে এত বেশি এফেক্ট হয়ে যাবে। হিস্টোরিক হাইতে বন্ধ হয়েছে 4730, আর রিট্রেস করতেই পারে, নট টু ওয়ারি অ্যাবাউট ইট। উই হ্যাভ টু বাই, নিউ মডেলস আর ডুইং ওয়েল, ব্যালেনো ফর এক্সাম্পল ফর ইনস্টেন্স ইজ ডুইং ভেরি ওয়েল, এবং আরও অনেকগুলো এসি মডেল আসছে মারুতি, সুতরাং সেখান থেকে মারুতির কিউটা খুব ভালো, বেস্ট টু বাই মারুতি অন ডিপস। আর শনিবার 11:30-12টার সময় শুটিং করলেই ঘুম টুম পায়। এই বিশ্বনাথকে চাপ দে বলতো, ঘুম আটকাতে হবে, শুটিং করবো কি করে? কাটবো না না না। তো যেটা ভাবছি খুব ওপর নিচ বাজার, ভেসে গেছি ব্যাংক নিফটিতে 250-এর ওপর চলছে বলে 280-তে কিনে ফেলেছি। কী করে জানবো যেমন ধরুন করে ফ্রাইডেতে এরকম নিচে পড়বে, কোনো আইডিয়া ছিল না। নিফটি টাইম মতন বেড়েছে, 7920 রেজিস্ট্যান্স ছিল, একদম 7920 বেঁচেছি, বোধহয় 7925-26 করেছিল, তারপর পড়ে গেছে, আমি আর কিনিনি। ব্যাংক নিফটিটা ফেসে গেল, ভালো কথা, কিন্তু ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকসে ফেসেছি, কারণ ওগুলো দেখে আমার পরে কিনতে ইচ্ছে হচ্ছিল না। বাট ব্যাংক নিফটি ওয়াজ লুকিং গুড, সো ইট ওয়াজ প্লেইং দ্য ব্যাংক নিফটি ওয়েল। শুক্রবার ফাটাফাটি ট্রেড নিল ইন্টেলেক্ট, ডিজায়ার্ড অ্যারিনা। ইনফ্যাক্ট বৃহস্পতিবারই আমি কিনতে বলছিলাম এসএমএসে যে এই দেখো 244 টাকা এখান থেকে কিনতে আরম্ভ কর, 230 অব্দি। অবভিয়াসলি এটা নেগেটিভ ছিল স্টকটা, সুতরাং কেনা হয়তো অনেকে চিন্তা ভাবনা করতে পারেননি। আর আমি ভাবিনি যে শুক্রবার ওপরে মুভমেন্ট করে 280, 85, 86 অব্দি করে
273-74 তারা বন্ধ করেছে। এটার রিট্রেসমেন্ট উইল ডেফিনেটলি বি বট ফর দ্য নেক্সট উইক। আর হাইয়ের উপর চললে পর ডেফিনেটলি কিনতে হবে, মোমেন্টাম আসবে বলে। কিন্তু যদি রিয়াক্ট করে 260-65 থেকে শুরু করে 255 অব্দি, তো একটা লট কিনে নেওয়া উচিত, আর তারপরে ওয়েট করা উচিত। তারপরে যদি 244 থেকে 235 পাওয়া যায় তাহলে সেকেন্ড লটটা ইনিশিয়েট করা উচিত। KPIT is doing well, 164 মতন দাম। 152-তে অনেকদিন ধরে আটকে ছিল, তারপর একটা মুভমেন্ট আনে, মুভমেন্ট এনে একটা 162 অব্দি করে, তারপরে বন্ধ করে বিলো 160, তারপরে 158-160 বেশ পাওয়া যাচ্ছিল, তারপরে মুভমেন্টটা করে কালকে। তবে এর ভলিউম ব্রেকআউটসগুলো খুব একটা কাজের নয়, মোমেন্টাম ল্যাক্স। হ্যালো, हाँ बोलिए। हाँ, क्या? हाँ हाँ, आप मेल एड्रेस पे बायोडाटा भेज दीजिए, ठीक है? वो हम लोग देख लेंगे। গজরির জন্য রিক্রুটমেন্ট চলছে, ফ্রন্ট অফিস, অপারেশন ম্যানেজার, শেফ, স্টুয়ার্ড। আপনাদের কেউ জানাশোনা থাকলে পর তাকে বায়োডাটা পাঠিয়ে বলবেন, bmriplsc@gmail.com। রিপিট করছি, bmriplsc@gmail.com। এনিওয়ে, সুতরাং ইন্টেলেক্টার এই দুটো লট যদি আমি কিনতে পারি, যে যেটা বলছিলাম কেপিআইটি আস্তে 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 একটা মুভ করছে, এবং 160, আমার ধারণা 185 অবধি যাবে, বাট স্লো, মোমেন্টাম ল্যাকিং, যার জন্যে বলতে চাইছি না যে ঝাঁপিয়ে পড়ে কোয়ান্টিটি কিনুন। আমি ওয়েট করছি কোপরানের মুভমেন্টের জন্য। কোপরান বোধহয় 62 দেশে বন্ধ হয়েছিল, মাঝখানে একদিন 58 দেখছিলাম। তো ঠিক আছে, রেঞ্জের মধ্যে আছে, কিন্তু রেঞ্জ ব্রেকআউট করতে খুব একটা প্রবলেম হবে না। কোপরানটা ইন্টারেস্টিং লাগছে, এবং মনে হচ্ছে যে এটা একটা মুভমেন্ট করবে কোপরান, বাট আই নট টু শিওর যে নেক্সট উইকে করবে কিনা, বাট জেনারেলি করবে বলে মনে হচ্ছে। সুতরাং কোপরানের দিকেও নজর রাখতে হবে। আর ভালো মুভমেন্ট করলো আরভিন মিলস। সুতরাং আরভিন মিলস যতক্ষণ 304 ওপর চলছে ফিউচার, ঠিকই আছে। নিচে আসতে পারে 292 অব্দি, তাহলে সেখানে কিনলে পর আরো বেটার, একটা লজিক ক্রিয়েট হয়েছে। আর এইটা যেটা 7th পে কমিশনের কথা বললাম, এতে দেখবেন আপনি ওই 2 হুইলার্স, এয়ার কন্ডিশনিং কোম্পানিজ, পেইন্ট কোম্পানিজ, এফএমসিজি, ডিউরেবল এফএমসিজি, হোয়াইট গুডস, এই সেক্টরটা মুভ করবে এখানে ওখানে। কোনটা পাবে, একটা সিম্ফনি মুভ করে দেবে, একটা ওই কি বলে আমাদের ওইগুলো হিটাচি, তারপরে প্যানাসনিক, তারপরে সেরামিক্স, বা লাইফস্টাইল প্রোডাক্টস কিছুটা বলতে পারেন, বিকজ হিউজ স্পেন্ডিং পাওয়ার এসে যাবে লোকের হাতে। So that's one way of Keynes' theory of, propping up the economy. And this is a right approach, I'm too sure. Subsidy burden তো অনেক কমে গেছে, সুতরাং স্যালারি হাইকটা গভর্নমেন্ট ম্যানেজ করে নিতে পারবে, ওরা ওভারঅল ক্যালকুলেশনটা করে দেবে। তা সত্ত্বেও বিজেপি বিহারে ভোট পাবে না, আর তা সত্ত্বেও অন্য জায়গায় ভোট পাবে না, তো সেসব তো চলবে। বিহারের চিফ মিনিস্টারের ওই কী বলে সোয়ারিংয়ে দেখলাম, ডেপুটি চিফ মিনিস্টার এদেশের হলো একটা স্টেটের, তার পড়াশোনার যোগ্যতা ক্লাস 9 অবধি। আমি ডিসরেসপেক্ট করছিলাম, সেটা হয়তো আমাদের
কী বলে পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট মাইক্রোসফট, তারাও তো পড়াশোনা করে। পড়াশোনাটার ক্রাইটেরিয়া না, বাট তার মধ্যে হয়তো স্পেশাল কিছু ছিল যার জন্য ওরকম একটা ব্যাপার তৈরি করতে পারে। এখানে স্পেশাল কী আছে আগামী দিন বলবে। তবে নীতিশবাবু খুব এফিশিয়েন্ট চিফ মিনিস্টার, অনেকগুলো ভালো ভালো কাজ করেছে, যার জন্য বিহারের লোকেরা ওনাকে পছন্দ করছে। আর এদিকে বিজেপির কোনো লোকই ছিল না, সুতরাং পছন্দ অপছন্দের কোনো ব্যাপারই ছিল না। তো এখন 26 তারিখ আগামী বৃহস্পতিবার থেকে পার্লামেন্টে শুরু হবে আবার। ফর এ চেঞ্জ যদি বিল টিল পাস হয়ে যায় তাতে বাজারে আগুন ধরে যাবে, স্পেশালি জিএসটি। গ্রাউন্ড লেভেল ওয়ার্কিং খুব হচ্ছে। এফআইআররা দেখা করেছে মিস্টার রাহুল গান্ধীর সাথে। অনেক ফার্স্ট টাইম আমি দেখলাম অপোজিশন লিডারের সাথে, লিডারে আমি জানি না, অপোজিশনের রাহুল গান্ধী তার সাথে এফআইআর দেখা করেছে, কী উদ্দেশ্য জানি না। তো অনেক কিছু হচ্ছে বাজারে, দ্যাট হ্যাজ টু বি টেকেন কেয়ার অফ। হোয়াট উইল অ্যাফেক্ট দ্য মার্কেট ওয়েন ওয়ান ডাজন্ট নো। ওয়ান ডে ইট উইল বি লাইক গ্রেট আপ অ্যান্ড দেন ইন্টারডে ফল, যেটা আমরা গত সপ্তাহে দুবার দেখলাম। একবার দেখলাম ফ্রান্সে সেকেন্ড টাইম অ্যাটাক ফ্যাটাক, কালকে একটু অন্য জায়গায় নট সো ইম্পর্টেন্ট জায়গাতে অ্যাটাক ফ্যাটাক করে কিছু লোক মরেই গেল। এটা হবেই। একটা সংগঠন পাওয়ারফুল হয়েছে তো আরেকটা সংগঠন বলে চলো আমরাও কিছু লোককে মেরে দিয়ে বোঝায় যে আমরাও ভালো সংগঠন। এইসব তো একটা পার্ট অফ দ্য গেম। স্টক মার্কেটে তার মধ্যেই বাঁচতে হবে, তার মধ্যেই ভাবতে হবে, তার মধ্যেই চিন্তা করতে হবে। বাট আই সাপোজ ক্লিয়ারিং উইক তো ভোলাটিলিটিটা বেড়ে যাওয়া উচিত, যদিও ভিক্স সেরকম কিছু বলছে না আমাকে। আর 18-র উপর যদি ভিক্স চলে কোনো কারণে, তাহলে তো ভোলাটিলিটি বাড়বে এবং আপনাকে বেঁচে খেলতে হবে। আর যতক্ষণ 18-র উপর যাচ্ছে আমি মনে করি না যে ভোলাটিলিটিটা অত বেশি বাড়ছে। সো এখন বোধ হয় 17 পয়েন্ট সামথিং, 220 না 30, মাঝখানে 15.5 হয়ে গেছিল। সেই সময়তেই বাজারটা বাড়ছিল। এনিওয়ে একটা র্যালি হলো, ফেলিয়ার টু র্যালি হলো, র্যালি হয়ে ফেলিয়ার হলো, আবার একটা র্যালি হতে পারে, আবার ফেলিয়ার হতে পারে। আবার যদি ফেলিয়ার হয় তো দ্যাট উইল বি টেকেন এজ ডাবল টপ ফেলিয়ার, উইচ ইজ ব্যাড। ইন দি মিনটাইম আমার নতুন কম্প্যাক্ট বই প্রায় 300 পাতার, শেয়ার অমনিবাস, আমার লেখা কমপ্লিট ফার্স্ট প্রুফ চেকিং চলছে। আর ডেরিভেটিভস ওয়ার্ল্ড বলে একটা ওয়ার্ল্ড নয়, ডেরিভেটিভসের ফিউচার্স অপশনস আর নিফটি নিয়ে একটা কম্প্যাক্ট বই করছি। এবার অপশনস নিয়ে অনেক কিছু দেখেছি, সুতরাং আগে যা ফিউচার অপশন বই আমার পড়েছেন সেটা সব বাতিল, কিছু না, নতুন করে পড়তে হবে, নতুন করে কিনতে হবে, সেটা আরও দুঃখের। বাট কষ্ট যখন লিখেছি পড়ুন না, কি আছে, অনেক কিছু লিখেছি। এসআইপি নিয়ে অনেক অনেক অন্যরকমভাবে লিখেছি, সেটা শেয়ার অমনিবেশে পাবে। সো অল উইল বি দেয়ার ডিউরিং দ্য বই মেলা। এনিওয়ে আমরা একটা ইন্টারেক্ট নিয়ে আলোচনা করলাম, আমরা একটা কেপিআইটি নিয়ে আলোচনা করলাম, আমরা একটা আলোচনা করলাম ফার্মা শেয়ারে, এবং ট্রেডিং ওয়াইজ ভেরি ডিফিকাল্ট উইক। আপনি যদি দেখেন ওপরে একটা স্টক গিয়ে মাল্টিপল টপস করছে, then that's a distribution in this kind of a market. That's a distribution in this kind of market, which will definitely make it come down. No. No. In the meantime, তলায় অনেক কিছু হচ্ছে।
যেমন ধরুন রোড কনস্ট্রাকশন, স্টক প্রাইসগুলো বলছে রোড কনস্ট্রাকশন হচ্ছে, KNR কনস্ট্রাকশন বলুন। আমি দু একটা চার্ট দেখাই, তাহলে হয়তো আপনাদের ক্লিয়ার হবে। আসুন চার্ট দেখা হচ্ছে KNR কনস্ট্রাকশনের চার্ট। আমরা নভেম্বরে একটা লো পেলাম মোটামুটি 550, এবং এটা ছিল আপনার সেপ্টেম্বরে লো পেলাম, এবং অক্টোবর আর নভেম্বরের মধ্যে 550টা মুভ করে গেল টু অ্যাবাউট 609, এবং একটা পয়েন্টে অল টাইম হাইতে চলে গেছিল 652। সুতরাং এটা একটা ভালো, এবং এই 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 জায়গাটার উপরে যদি চলে, দিস ওয়াজ এ টপ আর্লিয়ার, তাহলে কিন্তু 615 উপর যতক্ষণ আছে ভালোই চলবে, এবং এখন আমরা 609 আছি। সো ডিউরিং দ্য উইক প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। You have missed it. You have missed it. আমার সেপ্টেম্বরে সেমিনার ছিল, আমি এই সময় এই লেভেলটায় রেকমেন্ড করেছিলাম। সো বিটুইন সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর 520 has become 620. So 620. So এটা 100 টাকা মুভমেন্ট করেছে, এবং আমরা যদি সিমিলার প্যাটার্নে দেখি Jaykumar Infra, or is it JK Infra? Jaykumar Infra, তার সেটাও দাঁড়িয়ে আছে, এবং এটা নেক্সট টাইম মুভ করবে আমার ধারণা, আর এটা এখন ফ্ল্যাট হয়ে আছে। সুতরাং somewhere over here Jaykumar Infra can be bought এখন 740, নিচের দিকে 680 to 720 is a good entry point in Jaykumar Infra, মোটামুটি এরকম একটা জায়গা থেকে করে, and that should move up. White goods এর কথা বলছিলাম, আর PNC Infra করেছি, because these are important stocks. এটা আপনার অল টাইম হাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে, এবং 544 এর ওপর অল টাইম হাই হবে। নেক্সট উইকে ট্রাই করুন, হঠাৎ দেখবেন মুভমেন্ট করতে আরম্ভ করছে। কনসলিডেশন অ্যাকুমুলেশনটা হয়ে গেছে এখানটায় যদি ব্রেকআউটটা করে তাহলে অনেকখানি মুভমেন্ট করবে। দেখছি ইমামি বলবো, আমি ভাবছি হিটাচি, দেখি কী হয় হিটাচি। আমি জাস্ট কনসেপ্টটা দিয়েছিলাম, বাট চার্ট ফাট আমার দেখা নেই, এখন আপনাদের সামনে চার্টটা দিচ্ছি। এটা কি ব্রোকেন দেখতে পাচ্ছি, আর কেন আমি জানি না, এই গ্যাপটা কেন দেওয়া নাই নেই, তাহলে কোনো এটা কবে ছিল 26-10, আর এটা 27-10, তো কোনো একটা কারণে গ্যাপ ডাউন করে খুলে অনেক দিন ধরে করছি। এবার ধরা যাক যদি হিটাচি হোমটা এই নিউজের পরিপ্রেক্ষিতে 1390-র ওপর চলে, তাহলে ও 1550 দিকে চলবে। সেরকমই দেখি সিম্ফনি, রিসেন্টলি একটা 1900 লো করে অলরেডি হয়ে গেছে 2150, 2250 ওপর থেকে দাম হবে, মানে দাম তো 3200 ছিল একটা, সেটা কোনো কথা না। জাস্ট অ্যাজিউম এই জোনটা যদি পার করতে পারে 2250, তাহলে একটা ব্রেকআউট হবে। তো লজিকটা 2250 ওপর ব্রেকআউট করার লজিকটা হবে এই, হ্যালো না, ওই শুটিং করছি, বলো। দিলীপ বাবু ঠিক আছে। সুতরাং এরকম সাইডে স্পেসিফিক স্টক স্টোরিজ উইল বি মাচ গুড।
ইনফ্যাক্ট ইফ ইউ লুক অ্যাট মাই হেডলাইন দিস উইক, কি লিখেছি দেখুন ভালো করে, বাম্পি বাজার বাবলি স্টকস। তার মানে বাজারটা ইটসেলফ ইজ লাইক বাম্পি, এখানে একটা স্পিড ব্রেকার, ওখানে একটা স্পিড ব্রেকার, বাট there are bubbly stocks that are really doing well. So to identify and select that daily basis কিংবা the only option is WhatsApp subscription. আর একটা সস্তার অপশন আছে, you can try at the Facebook updates which is there. You have to log in to মানে আমি ডেইলি কল দিচ্ছি, ইনস্টিটিউট অফ স্টক মার্কেট স্টাডিজ ড্যাশ সিদ্ধার্থ চ্যাটার্জি, এই গ্রুপটা আপনাকে ইনস্টিটিউট অফ স্টক মার্কেট স্টাডিজ ড্যাশ সিদ্ধার্থ চ্যাটার্জি গ্রুপটা আপনাকে কি ইন করলে পর আপনি আমাদের ইনভিটেশন কিছুটা হয়টা এমনি ওখানে গেলে বুঝে যাবেন যে আপনাকে একটা টাকা দিতে হবে, সেই টাকা দিলে পর আপনি এখানে হোয়াটসঅ্যাপটা মানে আপডেট পাবেন। অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে আপনি যদি 15টা ডেইলি আপডেটস পান, সেখানে হয়তো 4টে পাবেন কি 5টা পাবেন, তাতে কাজ হয়ে যাওয়া উচিত। কিন্তু ওটা একটা উপায় আছে, এখানে ডেইলি ব্যাপারটা করা আছে, কারণ এই প্রোগ্রামে তো আমি সারা উইকটাকে নিয়ে একটা আলোচনা করি, কনসেপ্টটাকে নিয়ে আলোচনা করি। আই এম নাইদার বুলিশ নট বেয়ারিশ অ্যাবাউট দ্য এন্টায়ার ইন্ডেক্স, মেবি দ্যাট ওটা একটা রেঞ্জের মধ্যে আটকে গেল, ইট উড বি উইদিন আ রেঞ্জ, সেটা রেঞ্জটা খুব বড়, 7,950 আর 7,750, আমরা আছি 7,850, মাঝখানে বসে আছি। তো আপনি জানি না যে এইটার তলারটা কী হবে, তলা আসলে বড় পড়ে যাবে কি না, এটা বললাম বাম্পি মার্কেট বাট বাবলি স্টকস, সুতরাং সেটা খেয়াল রেখে বাবলি স্টকসের দিকেই নজর দিন। আমি কতগুলো বাবলি স্টক সম্বন্ধে আইডিয়া আপনাদের দিলাম ইউটিউবের প্রোগ্রামে, দেখুন এগুলোকে কাজে লাগাতে পারেন কি না। মেইন লাইন লার্জ ক্যাপ মাথা লাগাবেন না, যদি লাগান তাহলে মারুতিতে লাগান, যদি লার্জ ক্যাপে মাথা লাগান তাহলে মারুতিতে লাগান। সেটা একটা স্টোরি তৈরি হচ্ছে, স্টোরি অলরেডি তৈরি হয়েছে, আরও স্টোরিটা তৈরি হতে পারে। আমরা এখন 4,730-40-এ আছি, মেবি 4,650 হবে, সেখানে হলে পর কিনবেন, যেভাবে কিনবেন, কিনে ফেসে গেলে ধরে রাখতে পারেন। এরপরে 2 হুইলার্স চালু হবে আমার ধারণা, তারপরে মাহিন্দ্রা চালু হবে, and then the last to follow would be Tata Motors. But I think, as I said, that the Tata Motors ব্যাপারটা যেটা স্ট্র্যাটেজি ট্রেডটা করে দিলাম, আমরা stick to that, that will give you a much better money. So let's see, I'm not there next week, so তাহলে সত্ত্বেও আমার না থাকলেও আমার মানে আমার শ্রীবদনটা না দেখতে পেলেও আমি কী কী স্টকস বলছি সম্ভবত আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সৌরভকে, ওটা আপনাদের সামনে ন্যারেট করে দিয়ে দেবে যদি সম্ভব হয়। আমি জানি না, একবার ট্রাই করবেন রোববার সকালবেলা আপডেট দেখবার জন্য, যদি পান তো ভালো, আর নাহলে আমি তখন রাজস্থানের জয়সলমীরে সোনার কেল্লায় ঘুরে বেড়াচ্ছি, সুতরাং সেটা আর নয় 4-5 দিন শেয়ারবাজার হয়তো করবো না, বলা যায় না, বলছি করবো না, তবে দেখা যায় হয়তো ফুল ফেজে ইনভলভ হবে, বাজারের উপর নির্ভর করছে, বাজার দারুণ তো আমি তখন সোনার কেল্লা ধরেই করবো। সুতরাং সেটা নির্ভর করছে বাজারটা কীরকম হচ্ছে, বাজার কী হচ্ছে সেটা জানতেই পারবো, সে সোনার কেল্লা হোক আর পেতলের কেল্লাই হোক, বাজার কী হচ্ছে ওদের খবর থাকবে আমার কাছে। মোটামুটি থাকলো, পরের সপ্তাহে তো না, তার পরের সপ্তাহে ডেফিনেটলি দেখা হচ্ছে।